আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। যারা ফ্রান্সে নিয়মিত আছেন কিংবা ফ্রান্সে আসবেন তাদের জন্য একটি সুখবর। আ যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছিলেন যে ফ্রান্সে একটি নতুন আইন হয়েছে কাজের মাধ্যমে বৈধতা হওয়ার। সেটি কোন, কোন কাজের মাধ্যমে বৈধতা পাওয়া যাবে সে একটি তালিকা এবং সে তালিকাটি গতকাল ২২শে মে পাবলিশ করেছে ফ্রান্স সরকার। তাও সে বিষয়ে আমি কথা বলবো এবং সেই তালিকাটি নিয়ে আলোচনা করব। তবে আমি ১ম এ বলে রাখি আমি কোনো আইনজীবী নই। জাস্ট আমি তাদের ওয়েবসাইটে এই তালিকাটি পেয়েছি এবং তাদের সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই তালিকার ভিতরে যে জবগুলা আছে, এই জবগুলা যদি কেউ করে এবং ৩ বছর ফ্রান্সে অবস্থান করে ১২ টা ট্যাক্স পে স্লিপ যদি পায়, এগুলো নিয়ে যদি এপ্লাই করে তাহলে তারা রেসিডেন্স কার্ড পাবে। এইরকম একটি গেজেট বা আইন আছে। তবে আরো অনেক শর্ত আছে, ভাষা দক্ষতা লাগবে। সেগুলো পরের ধাপ কিন্তু এই এই কাজগুলোর মাধ্যমে ৩ বছর পর সে এপ্লাই করতে পারে। পরবর্তীতে প্রিফেকচারের আ মত অনুযায়ী তাদের আ এ বিভিন্ন অঞ্চল ভেদে তাদের মত অনুযায়ী তারা বৈধতা দেবে কি বা না দেবে তাদের এখতিয়ার। কিন্তু এটি আইন এরকমই যে এই কাজগুলা করলে ৩ বছর পর তারা এপ্লাই করতে পারবে রেসিডেন্স কার্ডের জন্য এবং ১২ টি পে স্লিপ দিতে হবে। তো আমি বলি ১ম এ আমি অনেক লম্বা একটি লিস্ট যেটি ৮০ টির মতো রয়েছে। আমি প্যারিস অঞ্চলে যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ প্যারিস অঞ্চলে থাকে, তাই প্যারিস অঞ্চলেরটা বলব। বিভিন্ন এলাকা আছে তাদের ডিভাইড এবং বিভিন্ন এলাকা ভিত্তিক কিছু চাহিদা সম্পন্ন যেটাকে মেথিও অ্যাকাউন্টসিও বলা হয়। বিভিন্ন এলাকা ভিত্তিক একটা তালিকা আছে। তবে আমি প্যারিস অঞ্চলে যেহেতু বাংলাদেশের মানুষ বেশি থাকে, প্যারিস অঞ্চলের কথাই বলবো এবং সেই লিস্টটাই দেব। সেখানেও কিছু সংক্ষেপ আছে যে কাজগুলো বাংলাদেশের মানুষ করে সেটি বলবো, না হয় অনেক লম্বা হয়ে যায় ভিডিও। তো আমি যদি বলি ১ম এ স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে তারা নার্সদেরকে রেখেছে এবং নার্সদের সহকারী রেখেছে, ডাক্তারদেরকে রেখেছে এবং নির্মাণ ও প্রকৌশল যেটা বিল্ডিং এবং পাবলিক আ ও ওয়ার্কস ইঞ্জিনিয়ার এবং বৈদ্যুতিক ইলেকট্রনিক বা ইলেকট্রিশিয়ান যাকে বলি আমরা এবং মেকানিক্যাল টেকনিশিয়ান এইগুলা নির্মাণ এবং প্রকৌশলী খাতে রয়েছে এবং পরিবহন ও সরবরাহ চালক যারা গাড়ির চালক এবং ডেলিভারি যারা আ উবার কাজ করে। ডেলিভারি বলতে এখানে যে গাড়ি চালায়, যারা উবার ডেলিভারি করে তাদেরকে খাবার ডেলিভারি নয় এবং গুদাম কর্মী যারা গুদামে কাজ করে। সবচেয়ে আ ফেমাস যেটি বাংলাদেশী মানুষ কাজ করে হোটেল এবং রেস্টুরেন্ট। হোটেল রেস্টুরেন্টে যে তালিকা আছে সেখানে আমি দেখি রাঁধুনি যারা আ রান্না করে তাদেরকে এবং সার্ভেয়ার যারা সার্ভ সার্ভ করে তাদেরকেও রাখা হয়েছে লিস্টে এবং হোটেল কর্মী, হোটেলে যারা কাজ করে তাদেরকেও রাখা হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ওয়েব ডেভেলপার, আইটি প্রকৌশলী এবং হিসাবরক্ষক, আ আ তথ্য প্রযুক্তি এবং পড়াশোনার ক্ষেত্রে এই ৩ টা ওয়েব ডেভেলপার, আইটি প্রকৌশলী এবং হিসাবরক্ষক। এবং সামাজিক ও ব্যক্তিগত সেবা যেটা গৃহ সহায়ক যারা বসতবাড়িতে কাজ করে, মানুষের সাহায্য করে, কাজ করে তাদেরকে রাখা হয়েছে এবং শিক্ষা সহকারী তাদের এখানে একটি ফেমাস বিষয় রয়েছে এডুকেটর বলা হয় সেটা এবং নিরাপত্তা কর্মী। এই এই লিস্ট এগুলাই মধ্যেই বাংলাদেশের মানুষ কাজ করে থাকে এবং এই তালিকা দিয়েছে এবং এই তালিকার মধ্যে যারা কাজ করবে, এই কাজগুলোর মধ্যে যারা কাজ করবে তারা এপ্লাই করতে পারবে ৩ বছর পর। তবে এখন আরেকটি সহজ হয়েছে যে জিনিসটা হচ্ছে পর আ পূর্বে যার আ আন্ডারে কাজ করা হতো, যে কোম্পানিতে যে ব্যক্তির আন্ডারে কাজ করা হতো তার সত্যায়ন লাগতো, তার আ একটা পেপার লাগতো এবং তার সিগনেচার লাগতো। অনেক সময় হ্যারাসমেন্ট করতো তারা, মালিকপক্ষ। কিন্তু এখন আ এই মালিকপক্ষের কোনো সিগনেচার লাগছে না। নিজে নিজেই জমা দিতে পারবে তাদের এই ফাইলটা। এটি একটি সহজ বিষয় করেছে
তবে আরেকটি গত কয়েকদিন আগে আমরা একটা সার্কুলার দেখেছি যে ৭ বছরের কথা বলা হয়েছে। অ্যা সেটি সেটি হচ্ছে আ তাদের দেশের আ আইন অনুযায়ী বাসা এবং তাদের সমাজের সাথে মিশার জন্য ৭ বছর বলা হয়েছে। কিন্তু অরিজিনাল আইন ৩ বছর। ৩ বছরে যদি কেউ তাদের দেশের সাথে মিশতে পারে, ভাষা দক্ষতা অর্জন করতে পারে এবং বিভিন্ন বিষয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারে এবং সেটি প্রমাণ করতে পারে তাহলে এই কাজের মাধ্যমে বৈধ হতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।